স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধা গোলাম মাওলা ও ওসমান গনিকে সরাসরি গুলি করে হত্যা করে আল-বদর বাহিনীর কমান্ডার আব্দুল কাদের মোল্লা, যার প্রত্যক্ষদর্শী সাক্ষী তৎকালীন কেরানীগঞ্জ ছাত্রলীগের সভাপতি মোজাফফর আহমেদ খান। তিনি বলেন, এখন শহীদনগর নামে পরিচিত সে সময়ের ঘাটের চরে একসাথে শতাধিক নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করে পাক হানাদারদের দোসররা, যার নেতৃত্বে ছিল এই ঘাতক কাদের মোল্লা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ সাক্ষ্য দিতে গিয়ে মোজাফফর আহমেদ খান আরও বলেন, তিনি মুক্তিযুদ্ধে অংশ নেবার কারণে তার পৈতৃক ভিটা ভাওয়াল খান বাড়িতে এই কাদের মোল্লা আগুন লাগিয়ে দিয়েছিল। একই সাথে নির্মমভাবে হত্যা করেছিল তার পরিবারের সদস্যসহ ২০ জনকে। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা তাদের জীবদ্দশায় এই ঘাতকদের শাস্তি দেখে যেতে চান। আজকে ঘাটার চরের যে ঘটনা, যেটাকে শহীদনগর বলা হয়, শত শত লোক সেখানে হত্যা করা হয়েছে এই আব্দুল কাদের মোল্লার নেতৃত্বে। নির্বিচারে গুলি, সেই গুলি করে শহীদনগর এবং ভাওয়াল খানবাড়ি দুই জায়গা থেকে সেখানে প্রায় শতাধিক লোককে হত্যা করে, অনেক বাড়িঘর জ্বালিয়ে দেয়। তবে কাদের মোল্লার বিরুদ্ধে সাক্ষীর তথ্য প্রমাণ তার মানবতা বিরোধী অপরাধ প্রমাণ করে না বলে মনে করেন আসামি পক্ষের কৌশলী। সেখানে অনেক মানুষ মারা গিয়েছে সেটা তিনি বলেছেন, কিন্তু কারা ঘটিয়েছে প্রত্যক্ষদর্শী কোনো বিবরণ, তিনি যে প্রত্যক্ষদর্শী সে কথাও তিনি বলেননি। সেখানে কারা ঘটিয়েছে সে কথাও সরাসরি তিনি বলেন। সাক্ষ্য গ্রহণ শেষে ৮ জুলাই জেরার তারিখ নির্ধারণ করে ট্রাইব্যুনাল। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ জামাতের আরেক নেতা গোলাম আজমের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী অধ্যাপক মুনতাসির মামুনকে তৃতীয় দিনের মতো জেরা করেন তার কৌশলীরা। আরিফ হোসেন, এটিএন বাংলা, ঢাকা।